ডানে আর কেউ চলে বামে, নানান মতে কত দলাদলি, তবু সবার চোখে স্বপ্ন একটাই, সুন্দর জীবন গড়ব সবাই। কেউ বা ধর্মে বেধর্মে, কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ, কেউ বা ধর্মে বেধর্মে, কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ, সবার মনের মাঝে একটাই পাসপোর্ট, কলেজ রোড, কলেজ রোড। তোরা সবাই পল্টনে কোনো পোলাপাইনের আশেপাশে যদি দেখোস, আমার হুকুমের প্রয়োজন নাই, ডিরেক্ট মাইর। কোন কোন এই লাশ, এই লাশ। রবি যদি কিছু হয়ে যায় সত্যি সত্যি, আপনি প্লিজ কোনো একটা ব্যবস্থা করেন না, অনেক বিশাল মারামারি হচ্ছে আপু। কাম ডাউন। এই মানুষ তো আমার বলা আমারে ভোট দিছে। যে আমাদের কলেজে ভীষণ মারামারি হচ্ছে আর একটা লাশ পাওয়া গেছে। ও আমার দলে কর্মী ছিল, আমার দলের সঙ্গে পলিটিক্স করতো। তার আগে বলেন তো সর্বপ্রথমে লাশটা কে দেখেছেন? আমি ঈশিতা, হিট হট নিউজ থেকে। এখন আছি বিদ্যানিকেতন কলেজে। এখানে একটি লাশ পাওয়া গেছে, পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটি নিয়ে গিয়েছে এবং অপর প্রান্তে জানা গেছে যে দুই দল সংঘর্ষে দুটি লোক আহত হয়েছে এবং জানা গেছে পুলিশ তাদের হসপিটালে ভর্তি করেছে। আমার সামনেই কিছু রানিং স্টুডেন্ট আছে, তাদের সাথে কথা বলে আপনাদের জানাচ্ছি। সকালবেলা যে আপনাদের কলেজে একটি লাশ পাওয়া গেছে, তার ব্যাপারে কি আপনারা কিছু জানেন? আজ সকালে আমাদের কলেজে একটা লাশ পাওয়া গেছে, ছেলেটা আমাদের কলেজের স্টুডেন্ট, ওর নাম মারুফ। জি, আর এই লাশ অলরেডি ময়না তদন্তের জন্য পুলিশ এসে মর্গে পাঠিয়ে দিছে। এখন সমস্যা হচ্ছে এই লাশকে দাবি করতেছে আমাদের কলেজেরই দুইজন, একজন হচ্ছে ভিপি পল্টন আর একজন হচ্ছে ভিপি প্রার্থী রবি। এখন এই নিয়ে এই লাশ কার, এই টপিক নিয়ে তারা মারামারি করে ওই পাশে সংঘর্ষে দুইজন মানুষ অলরেডি আহত হয়ে গেছে। এই হচ্ছে আমাদের বর্তমানে কলেজের অবস্থা। যেই দুজন আহত হয়েছে সেই দুজনের নাম যেন কি ছিল? আপনি কিছু জানেন? জি, একজন হলো হিটার মুন্না, আরেকজন হলো কোপানলি। তাদেরকে পুলিশ উদ্ধার করে আহত অবস্থায় হসপিটাল নিয়ে গেছে চিকিৎসার জন্য। পুলিশ যাওয়ার সময় আমাদের কলেজের মোবারক মামাকে নিয়ে গেছে, তাই আমরা এখন রিমোপুর সাথে থানায় যাব, দেখব বর্তমান পরিস্থিতি কি। চল চল। ওকে, আমরা তাহলে চল থানায়। এই ছিল আমাদের সর্বশেষ নিউজ। আমি ঈশিতা, হিট হট নিউজ থেকে। আপনি ওই দিকটা দেখেন, আপনি আমার পিছন সাইডটা দেখেন। এই আপনি ওই সাইড দেখেন। আরে আপনার পরিষ্কার জায়গা দেখেন, ভালো করে দেখেন, ওইদিকে যান। রাখ এই সিরে স্যার, ঘড়ি পাইছেন? ঘড়িটা মনে খুব দামি মনে হচ্ছে স্যার। আমার হাতটা ফাঁকা ফাঁকা স্যার। আপনারা বলছি না বেশি কথা বলবেন না। আপনারা কেউ কিছু পাইছেন? তাহলে কি গরু খুঁজতেছেন? চলেন। দর্শক, আমি ঈশিতা, হিট হট নিউজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। ইতিমধ্যে আপনারা সকলে জেনে গেছেন বিদ্যানিকেতন কলেজে একটি দুর্ঘটনা ঘটেছে, একটি লাশ পাওয়া গেছে। ইতিমধ্যে আপনারা সকলে জেনে গেছেন, এই লাশটিই ছিল সবচেয়ে আলোচিত বিষয়। এখন আমরা এই কলেজের যে নেত্রী আছেন রিমু খান, তার সাথে কথা বলবো। আপু, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। আজকে যে কলেজে দুর্ঘটনা ঘটে গেছে সেই সম্পর্কে আপনার মতামত কি? আমরা সবাই এটা নিয়ে খুবই আপসেট। আমরা খুবই কি বলবো, পুরো কলেজে একটা শোকের ছায়া পড়ে গেছে এবং খুবই ন্যাক্কারজনক একটা কাজ হয়েছে। যারা এই কাজটি করেছে খুবই খারাপ একটা কাজ হয়েছে। একটা স্টুডেন্টের জীবন এভাবে আমাদের আঙ্গিনায় তাকে এভাবে পাওয়া গেছে, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং আমরা এর সুষ্ঠু তদন্ত আশা করছি। আমরা চাই যারাই এর সাথে জড়িত থাকুক তাদের যেন শাস্তি হয়। আপনি কি কাউকে সন্দেহ করছেন? আসলে এইসব বিষয়ে
আমার সন্দেহ করা এই কথাটা বললে এখানে অনেক কিছু চলে আসবে, কারণ এটা যেহেতু একটা আইনি প্রক্রিয়া। আমি চাই আইনের মাধ্যমেই এর সমাধান হোক, এর সুষ্ঠু তদন্ত হোক এবং বিচার হোক। আজকে যে লোকটি মারা গেছে, রবির গ্রুপ দাবি করতেছে এটা তাদের লোক, আর অন্যদিকে পল্টন গ্রুপ দাবি করতেছে তাদের লোক। এখন দুই পক্ষ মিলিত হয়ে তারা দাবি করতেছে যে আপনি নাকি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছেন। এখন আপনার মতামতটি একটু বলেন। এটা খুবই হাস্যকর একটা কথা, কারণ আমি রিমু খান সব অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি, কোনো কিছু আমি ভয় করিনি, এখনও আমি ভয় করছি না। যারা এর পেছনে আছে আমি চাই তাদের বিচার হোক, এবং আমি কখনো এই হত্যাকাণ্ডের পিছনে থাকার মতো আমার নীতিতে সেটা পড়ে না। কাউকে খুন করার কথা আমি চিন্তাও করতে পারি না, বরং যারা যত রকমের অন্যায় করছে আমি সবসময় তাদের বিপক্ষে কথা বলেছি, এখনও বলে যাব। আমার আইনের উপরে পুরোপুরি আস্থা আছে। যারাই এর পেছনে আছে আমি জানি যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে শনাক্ত করবে এবং তাদেরকে যথাযথ শাস্তির ব্যবস্থা করবে। থ্যাংক ইউ। আপু, 1 মিনিট, লাস্ট কোশ্চেন। আপনি সামনে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে কি আপনি বিপি পদে দাঁড়াচ্ছেন? না, এরকম যদি কোনো কথা হয়ে থাকে সেটা সম্পূর্ণ বানোয়াট। আমি কখনোই ভিপি পদে দাঁড়াচ্ছি না। আমি শুধুমাত্র সাধারণ ছাত্রছাত্রীদেরকে নিয়ে কাজ করতে চাই এবং তাদের সাথেই কাজ করব। থ্যাংক ইউ। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আমরা বিদ্যানিকেতন কলেজে এতক্ষণ যে আলোচিত বিষয় নিয়ে, ঘটনা নিয়ে কথা বলেছি। আলোচিত বিষয় সম্পর্কে সর্বশেষ খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। পুলিশের সাথে চালাকি করা যাবে না। নাম কি? জি, মোবারক। মোবারক। তা আপনাকে যখন আমি প্রথম দেখেছি না, সেদিনই মনে হয়েছে আপনি খুব চালাক লোক। কিন্তু কি আর করার বলেন তো, মারুফের সাথে আপনার শত্রুতা কিসের? মারুফকে মারলেন কেন? না স্যার, মারুফের সাথে তো আমার কোনো শত্রুতা নাই। আমি সামান্য একজন পিয়ন। একটা ছাত্রের সাথে আমার শত্রুতা কেন থাকবে স্যার? নিজের খুব চালাক ভাবতেছেন মোবারক সাহেব। এত চালাক পাইবেন না, পুলিশের এত বোকা পাইবেন না। হ্যাঁ, নিজে মারুফে মাইরা তারপরে লাশটা কলেজের পিছনে রাইখা তারপরে সবাই খবর দিচ্ছেন, তাই না? স্যার, এটা আপনি কি বলতেছেন স্যার? আপনার কথা শুনে তো আল্লাহর আরশ কাঁপা উঠবে। আমি কলেজের পিছন দিয়ে যাইতেছিলাম, মারুফের লাশটা দেখছি, দেখে আমি ভয় পেয়ে গেছি। দৌড়ে গিয়ে আমি সবাইরে জানাইছি। এই জানানোটা কি আমার অপরাধ? অপরাধ না সেটা আমরা তদন্ত সাথে জানতে পারবো। সে পর্যন্ত আপনি থানায় থাকেন, ওসি সাহেব আসুক, উনি আসলে যে ডিসিশন নিব তারপরে আপনার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিব। বুঝতে পারছেন? স্যার, এই মারুফের বাবা মারে কি জানানো হয়েছে? মানে তারা কি খবর নিতে আসছে? নিশ্চয়ই বাবা মা অনেক কান্নাকাটি করতেছে। আরে, একটা সন্তান মরে গেলে বাবা মার স্বপ্ন সব ধ্বংস হয়ে যায়। স্যার, মারুফের লাশটা কি লাশ কাটা ঘরে আছে এখনো? মোবারক সাহেব, মারুফের বাবা মারে খবর দেওয়া হয়েছে, তারা এখনো আসে নাই। আর মারুফের লাশ কাটা ঘরে গেছে। সেন্ট্রি নিয়ে যান। আসসালামু আলাইকুম। আচ্ছা, কি একটা গেরা গলে বললাম। হ্যাঁ, যারাই জিজ্ঞেস করি তারাই এই মনে হয় নিরপরাধ। আমরা কি করব? এই, আমি বাইরে গেলাম। স্যারে বলো কেমনে কার কার মারামারি লাগছে? ফেসবুকে ভিডিও ছাড়ছে? কি কস? তার তুই রাখ, আমি একটু দেখি। রাখ 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 রাখ। ও মাই গড, তুমি এখানে কি করো? এইদিকে যাচ্ছিলাম, এই আপনার দিকে দাঁড়ায় পড়েছি। কি হচ্ছে এর ভিতরে? এখানে যাই হোক, তুমি যে যেভাবে আমি তো ভয় পাইছি মিয়া।
এ মানুষ আছে মিয়া, এক খাবলা থুতু দিয়ে নেন। আবার কথা করছে। তুমি দেখছো এখানে কি হয়েছে? কলেজে মারামারি দেখছো? মারা হয়ে গেছে পুরো একটা। ওরে আল্লাহ, এ আপনি কলেজে যাননি আজকে? আরে বেটা আল্লাহ বাঁচাইছে। এই শিপন তো চিনো, শিপন মারামারিতে যায় না, বুঝো নাই? ভীতু লোক। আমার সাহসী লোক আইছে রে বেটা, চেহারা দেখলে তো মনে হয় তুই কেমন। আমার চেনেন? এই আমার বাড়ি গনে ঝিনেদায় শৈলকুপাই, সারা এলাকায় বিরাট বিরাট, এই বাংলাদেশে বিরাট। শৈলকুপার নাম শুনলি কি হয় বুঝতে পারিয়েছেন? সারাদিন মনে করেন ওখানে মারামারি কাইজে লাগিয়েই থাকে, ঢাল ফেলা দিয়ে যুদ্ধ হয়। এ চুপ করবি তুই। শৈলকুপার মানুষ আমার চেনা আছে, লুঙ্গি গুছায় গরু ছাগল চড়ায়, আর এখানে আসি ডায়লগ দিচ্ছে না, সব চাপাবাস শালাবার। কি সব উল্টা পাল্টা কথা করছেন কোন দিন? আমি কইছি যে আমি সবার সামনে থাকতাম, আর এই ঢাল ফেলার আমি ধরতাম কাঁচা মেরি, হ্যাঁ, আর এই ফলা হাতে করে থাকতাম। হ্যাঁ ওরে চাপাবাস খারাপ। মারামারি করছো জীবনে? হ্যাঁ করছি। কি করছি আমি সামনে সারি? চেহারা দেখলে তো মনে হয় না, আবাল আবাল লাগে। কিসের মধ্যে কি করেন আপনার? আমি বারবার বোঝানোর চেষ্টা করছি আমার বাড়ি কনে শৈলকুপাই, শৈলকুপার লোকজন জীবনে ভয় পাই না মিয়া। উল্টা পাল্টা কথা। এই রইস মামা, এদিকে শোন। তুই হাজারা ভাই কই? হাজারা ভাই শুনে ঘুমাচ্ছে। নিউজ জানে কলেজে মারামারির কথা? হ্যাঁ একটু শুনিলাম, তাই এবার কইলাম। হ্যাঁ তো খুব কেনা কেয়ার মেয়ার নেওয়া ওইসব কি করলো না আর কি, ঘুমাই। তুই এখানে কি করিস? তুই ডিউটি কই? ডিউটি তো গেটে, কিন্তু ওই যে আমি কানে নিচে দিয়ে এমন একটা মারমু, আমার সামনে সিগারেটের কথা বলছিস, বেয়াদব কোথাকার বেটা। চাকরি ডিউটিতে হাজার ভাড়া কল দিমু, কল দি। এই লাভ হবে না, থামেন। ফালতু কোথাকে এত শেষ হয়ে গেছে, মানে কোথা থেকে ধরে নিয়ে আসে এগুলা, এত ফালতু বলা ভাই। গেটে দাঁড়ানি করবো, আসছে মানুষের পিছনে ইনকোয়ারি করতে, ফালতু কোথাকার। জলিল সাহেব এদিকে আসেন। আপনার ভাবি মানে আমার বউ পুঁটি মাছ দিয়ে কুমড়ি শাক দিয়ে একটু ঝোল করে রান্না করছে, কিন্তু তাও যেতে পারতেছি না, ডিউটির এত চাপ। স্যার, রিমু নামের এক ভদ্রমহিলা আপনার সাথে দেখা করতে চায়। পাঠিয়ে দিন। ইয়েস স্যার। রিমু খান না? স্যার আসবো? জি জি, প্লিজ 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 আসুন, বসুন ম্যাডাম, বসুন। থ্যাংক ইউ। জি স্যার, আমি তদন্ত অফিসার আর ওসি স্যারের সাথে দেখা করে এসেছি। আপনারা মোবারক মামাকে প্লিজ ছেড়ে দিন। এই যে কাগজপত্র রেডি করে নিয়ে এসেছি। হ্যাঁ, ছেড়ে তো অবশ্যই দেব। তার আগে আপনি বলুন তো, এই হত্যাকাণ্ডটা কে করতে পারে? স্যার, আমি তো এটা বলতে পারবো না, মানে আপনারাই তদন্ত করে বের করুন যে আসলে কে করতে পারে। আপনার কি মনে হয় মোবারক সাহেব কি হত্যাকাণ্ডের সাথে জড়িত? অসম্ভব ব্যাপার স্যার, উনি খুবই ইনোসেন্ট একজন মানুষ, আর না হয় আমি এত রাতে নিশ্চয়ই ওনাকে ছাড়াতে আসতাম না এখানে। হ্যাঁ তা তো অবশ্যই, তা তো অবশ্যই। তাহলে কি আপনাদের ভিপি এবং যে ভিপি প্রার্থী আছে এরা কি হত্যাকাণ্ডের সাথে জড়িত? স্যার আমি তো বললাম এ ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না, আপনারাই তদন্ত করে বের করুন। তাহলে এই দুজনকে ফাঁসানোর জন্য কেউ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, কি বলেন? স্যার আমাকে এসব প্রশ্ন করে কোনো লাভ নেই, মানে আমাকে কেন এসব জিজ্ঞাসা করছেন? আমি কোনো উত্তরে দিতে পারবো না। আমি শুধু এতটুকু বলতে পারবো যে মোবারক মামা খুবই ইনোসেন্ট একজন মানুষ, তার 3টা বাচ্চা আছে বাসায়, তিনি আসলে প্রথম দেখেছেন, তাই বলে তো সেটা তার অপরাধ হয়ে যায়নি। আমি আপনাকে সব কাগজ তো দিলাম, এখন আপনারা প্লিজ ওনাকে ছেড়ে দিলে আমরা যেতে পারি। ছেড়ে তো দেবো অবশ্যই, কিন্তু সন্দেহের বাইরে কিন্তু কেউ নয়। স্যার আমিও চাই না আপনি সন্দেহের বাইরে কাউকে রাখেন, কিন্তু অহেতুক সন্দেহ করে মোবারক মামাকেও আপনারা রাখতে পারবেন না। উনি অবশ্যই লাশটা প্রথম দেখেছে, কিন্তু সেটা নিশ্চয়ই তার অপরাধ না। না না, তা তো অপরাধ না। ঠিক আছে, আমি মোবারক সাহেবকে ছেড়ে দিচ্ছি। আপনি মোবারক সাহেবকে নিয়ে যান, ম্যাডামকে নিয়ে যান, ম্যাডামকে দিয়ে মোবারক সাহেবকে ছেড়ে দিন। থ্যাংক ইউ স্যার। জি ধন্যবাদ। রিমু খান আমাকে ফোন করে, লাশের কাছে যাই, ওনাকেই দেখি। ব্যাপারটা না আসলেই রহস্যজনক।
এখনো আসতেছে না কেন? এই রিমু, দাঁড়ো। আপনি এখানে কি করেন? তুমি কি থানায় গেছিলা? হ্যাঁ। থানা থেকে কি বললো? থানায় আমি কেন গিয়েছিলাম সেটা আপনাকে আমি কেন বলবো? আর আপনি এত রাতে আমার বাসার সামনে কি করছেন? রিমু প্লিজ তুমি বোঝার চেষ্টা করো, খুব ঝামেলা হয়ে যাচ্ছে কিন্তু এখন বাইরে অনেক ঝামেলা হবে, তুমি প্লিজ বাসা থেকে বের হও। আই এম প্রিটি শিওর এই খুন রবি আর রবির ছেলে পেলে করছে। কে মার্ডার করেছে বা কে করে নাই এটা পুলিশে বুঝবে, এটা নিয়ে তো আমাদের মাথা ঘামানোর দরকার নেই। রুদ্র তুমি চুপ করে থাকো, সব কিছুতে কেন তোমার কথা বলতে হবে? আমি কথা বলছি না? দেখো রিমু, আমি তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করছি অনেক ঝামেলা হবে, তুমি এসব আইনি ঝামেলার মধ্যে পড়ো না। তুমি প্লিজ কয়েকটা দিন বাসায় থাকো, এসব ঝামেলার মধ্যে পড়ো না। আর আমিও আপনাকে আগে বলেছি আমার ভালো আমি খুব ভালোই বুঝি। আচ্ছা আপনার লজ্জা করে না? কলেজে আপনি মারামারি করেছেন আর এখন এসেছেন আমাকে জ্ঞান দিতে? আমি পল্টন, আমি কারো কাছে মাথা নত করি না। আমার সাথে যে বেশি কথা বলবে তার সাথে আমার মারামারি হবে। প্লিজ তুমি একটু বুঝার চেষ্টা করো, এই ঝামেলার মধ্যে তুমি পড়ো না, এই পলিটিক্যাল গেম থেকে তুমি দূরে থাকো। আমি কি করব না করব সেটা আমার ব্যাপার, আমি সম্পূর্ণ স্বাধীন একজন মানুষ, আমি কারো পালিত গুন্ডা না। রিমু তুমি কেন থানায় গেছিলা বলো? আমি বললাম তো আমার দায়িত্ববোধ আমাকে থানায় নিয়ে গেছে। রিমু তোমার কি মনে হয় মারুফকে কে খুন করছে? মারুফকে রবি আর রবির লোকজন ছাড়া কেউ খুন করে নাই, আই এম প্রিটি শিওর। আশ্চর্য ব্যাপার, আমি আপনাকে কতবার বলবো আমি বাইরের মানুষের সামনে ডিসকাস করব না কি হয়েছে কি হয়নি। আপনি প্লিজ এই তোরা যা, আমি বাসায় উঠছি। আমি না একদম ফেড আপ হয়ে গেলাম। কেউ যদি নিজের ভালো না বুঝে আমি কি একা বোঝাতে পারবো? মোকে এদিকে, রিমুর দিকে খেয়াল রাখিস, ঠিক আছে? টেনশন করুন, আমার রিমু যাতে কোনো ক্ষতি না। ভাই আপনি চিন্তা করেন না, আমরা বেঁচে থাকতে রিমু ভাবির কোনো ক্ষতি হতে দিব না। কি স্যার, আমাকে ডাকলেন আর এতক্ষণ ধরে বসে রাখলেন, কি বলবেন? কিছু বলেন? আরে রবি সাহেব তো হ্যাঁ একেবারে রবির মতন জল জল করতেছেন। কি করবো স্যার, নামটাই হচ্ছে আমার রবি, তাই জল জল করা আমার কাজ। আপনাদের দোয়াতে মাঝে মধ্যে একটু জ্বলে উঠে আসছে। তাই না? জল জল করেন, আমাদের তাতে কোনো অসুবিধা নেই। কালকে এতবার ফোন দিলাম, ফোন রিসিভ করলেন না কেন? কি আর বলবো স্যার, আমার একটা বদ অভ্যাস আছে, ওই আননোন নাম্বার পাইলে ফোনটা রিসিভ না করার। তাছাড়া স্যার আপনারা তো জানেনই যে আমাদের মাথার উপরে তো কারো না কারোর হাত থাকে, তাদের হুকুম মতো তো আমারও চলতে হবে। তাই হুকুম পাইলেন? এই যে আপনার কাছে আসলাম, হুকুম পাইছি। ভাল লাগলো হুকুম পাইছেন। তা একজন নিরীহ লোককে মাইরা প্রতিপক্ষরে কেন ফাঁসাইতে চাচ্ছে? ছি ছি স্যার, কি বললেন এটা? হ্যাঁ, আপনি আমার উপর এত বড় একটা অপবাদ কেমনি দিতে পারেন? মারুফ ও আমার ছোট ভাই ছিল, আমার ছোট ভাই, আমার দলের হয়ে সে কাজ করতেছে। আমি কেন ওকে মারতে যাবো স্যার? শুধু শুধু কোনো প্রমাণ ছাড়া আপনি আমাকে বললেন আমি মারুফকে মেরে ফেলছি। আমি কোনো মার্ডারার না স্যার, আপনি আমাকে বলতে পারেন না। তাই আমরা যতটুকু তদন্ত করে পেয়েছি তাতে তো উনি আপনাকেই মনে হচ্ছে। আমাকে মনে হচ্ছে স্যার? কেমনি স্যার? আপনার কাছে কি আমার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ আছে যে মার্ডারটা আমি করছি? আছে স্যার? পারলে রবিকে অ্যারেস্ট করে আইনের আওতায় এনে তার বিচার করেন। কি পারবেন না স্যার? তুই যখন সাঁতার কাটবি তখন মনে হবে তুই আকাশে উঠছিস। সিনেমা হলে দেখেছি, আজকে আমি নিজেই টিকটকে ভাইরাল করে দেবো। রোহিস না রোহিঙ্গা? হ্যাঁ ঠিকই গেছেন, সবাই আমার মালিঙ্গাই কয়, আমার চুলতে মালিঙ্গার মতো, আমি মালিঙ্গার ফ্যান। কেউ শিক্ষক
শিক্ষক কেউ শিক্ষার্থী, কেউ থাকে হোস্টেলে কেউ বা হলে, যে যেখানে থাকি সব কিছু দিয়ে ফাঁকি।